নমস্কার। ওয়ে কৌশিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক ভীষণ সুন্দর ট্রেকিং ডেস্টিনেশনের কথা। আপনি যদি ট্রেক পছন্দ করেন তবে নিশ্চয়ই ভ্যালি অফ ফ্লাওয়ার ট্রেকের নাম শুনে থাকবেন। আর যদি নাও শুনে থাকেন আর কোনো চিন্তা নেই, আমি আপনাদের এই ট্রেক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ট্রেকটি এমন এক জায়গায় অবস্থিত যা আপনি খুব সহজেই নিজেই করতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আপনি চাইলে গ্রুপ বা একা খুব সহজেই এই ট্রেকটি করতে পারেন। তো আজকের ভিডিওর মেন ফোকাস হচ্ছে কি করে এই সম্পূর্ণ ট্রেকটা কমপ্লিট করবে তার সম্বন্ধে আলোচনা। তাহলে প্রথমে জানি এই ভ্যালি অফ ফ্লাওয়ার কোথায় অবস্থিত। এটি ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায়, যেখানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই জায়গাটি নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ এবং পাশাপাশি এটি ন্যাশনাল পার্কও বটে। এর খ্যাতি এত বেড়েছে কারণ ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আপনি পাবেন প্রায় 600 প্রজাতির বিভিন্ন রকম ফুল, যা জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পুরো ভ্যালিকে রাঙিয়ে রাখে। আর আপনি যদি জানতে চান এই ট্রেকটির দ্বিগুণ আকর্ষণীয়তা কী, তবে সেটা হচ্ছে মডারেট ডিফিকাল্টি লেভেল। এটা এমন একটি ট্রেক যেটা যে কোনো নতুন ট্রেকার বা বিগিনার্স কিন্তু খুব সহজেই এই ট্রেকটি কমপ্লিট করতে পারবে। তো চলুন আজকের ট্রেকের সম্বন্ধে বিস্তারিত আলোচনা জেনে নিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই অসাধারণ ভ্যালি অফ ফ্লাওয়ার ট্রেক পরিকল্পনা কিভাবে করবেন। প্রথমেই বলি, আপনি এই ট্রেকটির জন্য আপনার হাতে 6 দিন সময় রাখুন। একে একে দেখা যাক প্রতিদিনের পরিকল্পনা কিভাবে করা যায়। আপনার এই ট্রেকের প্রথম দিন অর্থাৎ ডে 1, সেটা ঋষিকেশ থেকে গোবিন্দঘাট পর্যন্ত। প্রথম দিন আপনার যাত্রাটা একটু দীর্ঘ পথ হবে। আপনাকে প্রথমে ঋষিকেশ থেকে যে কোনো বাস কিংবা শেয়ার কার করে ঋষিকেশ থেকে গোবিন্দঘাট যেতে হবে। ঋষিকেশ থেকে গোবিন্দঘাট যেতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। তো আমি সাজেশান দেব, ভোর 4টে থেকে 5টার মধ্যে আপনি বেরিয়ে পড়ুন। তাতে খুব সহজেই বিকেল 4টে থেকে 5টার মধ্যে আপনি গোবিন্দঘাটে পৌঁছে যেতে পারেন। এবং তাড়াতাড়ি পৌঁছলে আপনার একটাই সুবিধা, আপনি খুব সুন্দরভাবে রেস্ট করতে পারবেন। কারণ পরের দিন আপনার যে যাত্রাটা খুব অ্যাডভেঞ্চার, সেটা খুব ভালোভাবে কিন্তু শুরু করতে হবে। কারণ পরের দিন আপনাকে নতুন এক অ্যাডভেঞ্চারের দিকে কিন্তু যেতে হবে। আপনার ট্রেকের দ্বিতীয় দিন অর্থাৎ ডে 2, গোবিন্দঘাট থেকে ঘাঙাড়িয়া। আর এটি হবে আপনার ট্রেকিংয়ের প্রথম দিন। গোবিন্দঘাট থেকে ঘাঙাড়িয়া পর্যন্ত আপনাকে 14 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তার মধ্যে প্রথম 4 কিলোমিটার আপনি শেয়ার কার করে পুলনা গ্রাম পর্যন্ত যেতে পারেন এবং তারপর 10 কিলোমিটার ট্রেকিং করে কিন্তু আপনাকে ঘাঙাড়িয়া যেতে হবে। আপনি চাইলে এই 14 কিলোমিটার রাস্তা সম্পূর্ণটা পুরোটাই ট্রেকিং করে যেতে পারেন, তবে এতে একটু আপনার কষ্ট হবে। আপনি এখানে যেতে যেতে দেখতে পাবেন বিভিন্ন রকম ছোট বড় ঝর্ণা, তার সঙ্গে লক্ষ্মণ গঙ্গা যে নদীটি আপনার পাশ দিয়ে কিন্তু বয়ে যাবে, সেটাও আপনি লক্ষ্য করতে পারবেন। আর এই দ্বিতীয় দিন অর্থাৎ ডে 2তে আপনাকে ঘাঙাড়িয়া পৌঁছাতেই হবে, কারণ আগামী 2 দিন আপনাকে এই ঘাঙাড়িয়াতেই কিন্তু থাকতে হবে। এখন আসি ডে 3 অর্থাৎ তৃতীয় দিন। আর এই দিনটি হবে আপনার ট্রেকে সবচেয়ে মজাদার এবং সুন্দর একটি দিন, ঘাঙাড়িয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। 3 নম্বর দিনে আপনি ঘাঙাড়িয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স আপনাকে ট্রেক করে যেতে হবে, যেটা 10 থেকে 12 কিলোমিটার রাস্তা থাকছে। এর মূল আকর্ষণ হলো, আপনি যখন মূল ভ্যালিতে প্রবেশ করবেন তখন প্রায় 600 প্রজাতিরও বেশি কিন্তু ফুল এখানে লক্ষ্য করতে পারবেন এবং সম্পূর্ণ ভ্যালিটা ফুলে আচ্ছন্ন হয়ে থাকবে এবং বিভিন্ন রকমের ফুল কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনাদের জন্য একটি প্রো টিপস, আপনি যদি চাচ্ছেন পুরো ভ্যালিটি সম্পূর্ণভাবে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে চান, তাহলে আমি বলবো সকাল 5টা থেকে 6টার মধ্যে বেরিয়ে পড়ুন, যাতে আপনি ভ্যালিটার সম্পূর্ণ ভিতরে গিয়ে আপনি টোটাল ভ্যালিটা এক্সপ্লোর করতে পারেন। তার সঙ্গে যে পুষ্পাবতী নদীটা আছে তার ধারে বসে কিন্তু স্নিগ্ধ হাওয়া খেতে পারেন। তো আমি বলবো সকাল সকাল বেরিয়ে পড়ুন এবং টোটাল ভ্যালিটি খুব সুন্দরভাবে এক্সপ্লোর করুন। কিছু সময় পর আপনাকে আবার ঘাঙাড়িয়াতে ফিরে আসতে হবে, তাই আপনি চেষ্টা করবেন বিকাল 3টে থেকে 4টের মধ্যে আপনি যাতে
গাঙ্গারিয়াতে পৌঁছতে পারেন, কারণ সেদিন রেস্ট নিয়ে আবার আপনাকে প্রস্তুতি নিতে হবে পরবর্তী দিনের জন্য। এবার আসি ডে 4 অর্থাৎ চতুর্থ দিন। এই দিনটি হবে আরও একটি নতুন অ্যাডভেঞ্চার, যেখানে আপনি পাবেন পৃথিবীর সবথেকে উচ্চতম গুরুদ্বার হেমকুন্ড সাহিব। আপনার চতুর্থ দিন অর্থাৎ ডে 4 থাকছে গাঙ্গারিয়া থেকে হেমকুন্ড সাহিব। হেমকুন্ড সাহিব একটি পবিত্র স্থান যা আপনাকে ভ্রমণ করতে হবে। এটি প্রায় 12 কিলোমিটার রাস্তা এবং মোটেই সহজ রাস্তা নয় এটা। এই রুটের উচ্চতা 4000 ফুটেরও বেশি, তবে এই পথের সৌন্দর্য অতুলনীয়। আপনি যেখানে পৌঁছালে দেখতে পারবেন প্রাচীন লক্ষণ মন্দির, হেমকুন্ড লেক যেটা কিনা বরফ গলা জলে তৈরি, এবং তার সঙ্গে দেখতে পাবেন বিশেষ ফুল যেটা আপনারা সকলেই হয়তো শুনেছেন, সেটা হচ্ছে ব্রহ্মকমল, যেটা ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার হাতে দেখতে পাওয়া যায়। তো এখন আপনাদের একটি প্রো টিপস দিই, যেটা আপনাদের বিশেষ কাজে লাগবে। এই জন্য আমার পরামর্শ, এই পুরো সাইটটা সম্পূর্ণভাবে এক্সপ্লোর করতে হলে আপনাকে সকাল 5টা থেকে 6টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়ুন সকাল সকাল এবং খুব তাড়াতাড়ি এখানে পৌঁছন, যাতে এখানকার যে আধ্যাত্মিক পরিবেশ এবং সুন্দর পরিবেশ সেটা আপনি খুব ভালোভাবে উপভোগ করতে পারেন। যেহেতু এই পথের উচ্চতা অনেকটাই খাড়া, তাই শরীরের প্রতি যথেষ্ট সতর্ক থাকুন এবং রেস্ট নিন, এবং চেষ্টা করবেন বিকাল 4টের মধ্যে আবার গাঙ্গারিয়াতে পৌঁছানোর, যাতে আপনার রেস্টটা খুব সুন্দরভাবে হয় পরবর্তী দিনের জন্য। এবার আসি ডে 5 অর্থাৎ পঞ্চম দিনের পরিকল্পনা। এই দিনটি আপনাকে ফিরে যেতে হবে গাঙ্গারিয়া থেকে গোবিন্দঘাটে, যেখান থেকে আপনার যাত্রাপথ শুরু হয়েছিল। তবে এখানেই শেষ নয়, কারণ আজ আপনি যেতে পারেন বদ্রীনাথ, যা ভারতের অন্যতম পবিত্র স্থান এবং 4 ধামের মধ্যে এক ধাম। ডে 5 থাকছে আপনার গাঙ্গারিয়া থেকে গোবিন্দঘাট এবং বদ্রীনাথ। পঞ্চম দিনে আপনার লক্ষ্য হলো গাঙ্গারিয়া থেকে গোবিন্দঘাট ফিরে আসা, যা প্রায় 25 কিলোমিটার দূরত্ব। এই রুটে ফিরে আসার পর আপনি একটু বিশ্রাম নিয়ে বদ্রীনাথ পৌঁছতে পারেন। বদ্রীনাথ ভারতের অন্যতম পবিত্র স্থান এবং এটি 4 ধামের একটি ধাম। এখানকার বদ্রীনাথ মন্দির দর্শন করার জন্য সারা পৃথিবীর মানুষ কিন্তু এসে থাকেন। এছাড়াও আপনার জন্য একটি প্রো টিপস, গোবিন্দঘাট না গিয়ে আপনি সরাসরি বদ্রীনাথ চলে আসতে পারেন এবং সেখানে এসে সেখানে রাতটা থাকবেন এবং বদ্রীনাথ ধামটি খুব সুন্দরভাবে পরিদর্শন করুন। এই দিন অর্থাৎ এই পঞ্চম দিনে বদ্রীনাথের দর্শন খুবই স্পেশাল হবে, কারণ এখানে যে আধ্যাত্মিক শক্তি রয়েছে তা আপনার মন এবং হৃদয়কে এক নতুন প্রেরণা দেবে। এরপর আপনি পরের দিন সকালে ঋষিকেশ ফিরবেন, যা আপনার ট্রেকের অন্তিম দিন অর্থাৎ শেষ দিন। এখন আসি পারমিট এবং ডকুমেন্ট সম্বন্ধিত বিস্তারিত আলোচনায়। কি ডকুমেন্টস আপনাদের লাগবে এবং কোথায় কোথায় পারমিট করাতে হবে সম্পূর্ণ কিন্তু আপনাদের বলবো। ডকুমেন্টস কী লাগবে সেটা প্রথমে বলে দিই। ডকুমেন্টসের জন্য লাগবে আধার কার্ড বা পাসপোর্টের 3 কপি ফটোকপি বা জেরক্স, তার সঙ্গে কিন্তু অরিজিনাল ফটোকপি অর্থাৎ অরিজিনাল পাসপোর্ট কিংবা আধার কার্ড সঙ্গে রাখবেন। এছাড়াও ট্রেক পথে আপনাকে 2টি চেক পয়েন্ট পার করতে হবে। আপনার প্রথম চেক পয়েন্ট হবে আপনার ট্রেকের দ্বিতীয় দিন, অর্থাৎ আপনি গোবিন্দঘাট থেকে যখন গাঙ্গারিয়া যাবেন তখন চেক পয়েন্ট আপনাকে কোনো টাকা লাগবে না, সেখানে শুধুমাত্র আপনার ডকুমেন্টসটা শো করালেই হবে। এবং দ্বিতীয় চেকপোস্ট অর্থাৎ আপনার পরবর্তী দিন অর্থাৎ তৃতীয় দিন যখন আপনি ভ্যালি অফ ফ্লাওয়ার দিকে ট্রেক করবেন, তখন আপনাকে সেখানে আপনার ডকুমেন্টসের 1 কপি জেরক্স সেখানে জমা করে তারপর কিন্তু আপনি ভ্যালিতে এন্ট্রি করতে পারবেন। এবং এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এন্ট্রি করার জন্য ভারতীয়দের 150 টাকা এবং যারা বিদেশ থেকে আসছে অর্থাৎ ফরেনার তাদের জন্য কিন্তু 600 টাকা করে পে করতে হবে। এবার আসবো থাকা ও খাওয়ার আলোচনায়। বাজেট ফ্রেন্ডলি এবং হোটেল ব্যবস্থা, 2টো অপশন এখানে আপনার কাছে থাকবে। প্রথমে বলি বাজেট ফ্রেন্ডলি অপশন, যেটা গুরুদুয়ারেতে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা। এখানে আধার কার্ড দেখিয়ে সম্পূর্ণ থাকা এবং খাওয়া কিন্তু একদম বিনামূল্যে পাওয়া যায় এবং খুবই সুবিধাজনক ও পবিত্র অভিজ্ঞতা তোমরা বলতে পারো।
এবার সেকেন্ড অপশন অর্থাৎ দ্বিতীয় অপশন, যদি আপনি হোটেলে থাকতে চান আপনি থাকতেই পারেন। এখানে বিভিন্ন রকম হোটেল এখানে পাওয়া যায়। হোটেল থাকা এবং খাওয়া নিয়ে পার ডে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো অপশন আপনার কাছে, যদি বাজেট ফ্রেন্ডলি হন তাহলে গুরুদুয়ারাতে অপশন নিন, এবং যদি টাকা পয়সা কোনো বা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি হোটেল অপশন নিতেই পারেন। আর সবার শেষে একটা টিপস দেবো আপনাদের, আপনারা পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ক্যারি করবেন, কারণ এখানে অ্যাভেলেবেল এটিএম পাওয়া যায় না এবং সব জায়গাতেই কিন্তু অনলাইন পেমেন্ট পাওয়া যায় না। তো যতটা পারবেন পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ক্যারি করবেন, তো তাতে আপনাদের সুবিধা হবে। তো এই ছিল আজকের ট্রেকের সম্পূর্ণ পরিকল্পনা এবং ডকুমেন্টস, এবং তার সাথে কিভাবে থাকবেন এবং কি কি খাবেন তার সম্বন্ধে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটি ট্রাভেলিং ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনারা সবার আগে পান। তাহলে আপনারা সকলে আমার নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন এবং ট্রেকের জন্য প্রস্তুতি নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।